নমস্কার বন্ধুরা, আত্রেই এ টু জেড চ্যানেলে তোমাদের সবাইকে আত্রেই স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখো আমি চলে এসেছি ঝটপট একটা ডিনার রেসিপি নিয়ে। খুব ছোট্ট উপকরণ লাগবে। তো চলো, ফার্স্টে আমি কি করেছি, আমি কড়াইটা এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আলুগুলোকে সদ্য সদ্যই সেদ্ধ করেছি, তাই জন্য খুব গরম, তাই আমি একটা এরকম জিনিস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আলুগুলোকে এখন একটু চটকে নেব। আর ফার্স্টে যেটা করব, টিপ নাম্বার 1 ওয়েট লসের জন্য, সেটা হলো রসুন। রসুন দিয়ে কিভাবে আমরা ওয়েট লস করতে পারি সেটা হচ্ছে, তোমরা যারা কাঁচা খেতে পারো অবশ্যই কাঁচা খেও, বাট আমার কাছে কেমন একটা গন্ধ লাগে, তার জন্য আমি কাঁচা খাই না। তো আমি গ্যাসটা অন আগেই করা ছিল, আর কড়াইটাও বেশ গরম হয়ে রয়েছে। তো আমি কি করবো, রসুনগুলোকে হালকা করে ভেজে নেবো, কোনো নুন কোনো তেল কিছু ছাড়া। বাস কাঁচা ভাবটা একটু মরে গেলে তখন এগুলোকে আমি আবার তুলে নেবো। তাতে করে কি হবে, তোমরা প্রত্যেকদিন ভাত খেতে বসার সময় দুপুরে এবং রাত্রে তোমরা মোটামুটি 3-4 কোয়া করে রসুন খাবে। আর রসুন কি করে, পেটের চর্বি গলাতে অনেকখানি হেল্প করে। তার ফলে এই প্রক্রিয়াটা কিন্তু, হ্যাঁ, এটা একটু বেশি সময় লাগবে, বাট হবে একদম নিশ্চিত। আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। আর আমি সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি এবং তাতে আমি সাকসেস পেয়েছি। তো কথা বলতে বলতে রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে তোমাদের সাথে একটা দারুণ ঝটপট ডিনার রেসিপি শেয়ার করব। তো দেখো, রসুনগুলো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণ সর্ষের তেল। আর তেল আমি বারবার মানে সব কিছুতেই বলি, তেলটা যে যার পছন্দ মতো দেবে। যারা যেমনভাবে তেল খেতে পছন্দ করো তেমন অ্যামাউন্টের তেল দেবে, কোনো এখানে জোড়াজুড়ি নেই। তো তেলটা গরম হোক। এর মধ্যে আমি এখানে আলুগুলোকে একটু এটা দিয়ে থেতো করে নেব। আর থেতো করার সময় আমি এখানে সবসময় লবণটা থেতো করার সময় দিয়ে দিই, তাতে করে কি হয়, লবণটা ইভেনলি স্প্রেড করে। তো দেখো, এই অ্যামাউন্টের লবণ আমি দেব। আর এখানে 4টে সাদা আলু নিয়েছি, এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু। আর সঙ্গে করে একটা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু প্রচণ্ড উপকারী। আর মিষ্টি আলু আমাদের কিন্তু ওয়েট লস করতেও অনেকটা সাহায্য করে। তাই তোমরা ভাত কম খেয়ে মিষ্টি আলু পোড়াও যদি খেতে পারো, তাহলেও কিন্তু তোমার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, খিদে কম পাবে। আর খিদে কম পেলে খেতে কম ইচ্ছে করবে, তাতে তোমার ওয়েট লস হবে। তো এগুলোকে আমি এখন ভালোভাবে মেখে নেব। তো দেখো, আলুটা মাখা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা আগের থেকেই রেখে দিয়েছি। এখানে আছে কালো জিরে। তো এখন কিছুটা কালো জিরে আমি এখানে ফোড়নে দেব, সামান্যই। আর এবারে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে রয়েছে, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, পেঁয়াজ একটু ভাজা হয়েছে। এই মুহূর্তে এই কটা রসুন একটু থেতো করে দিয়ে দেব। তোমরা চাইলে সারসি দিয়ে চিপতে পারো, খুব ভালো হয়ে যাবে থেতো, মানে কোনো ঝামেলা ছাড়া। এবার এটাকে ভালো করে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো অনেক অংশে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব। তো দেখো, সামান্য, মানে না দেওয়ার মতন, কারণ আলুতে প্রপার পরিমাণে লবণ আমি দিয়ে রেখেছি। এখানে জাস্ট পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ দিলাম। আর ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি এই সময়তে। তো চলো ঝটপট পেঁয়াজটা ভেজে নিই। তো দেখছো পেঁয়াজ ভাজার রংটা কি সুন্দর হয়েছে। এবারে আমি আলুগুলো এখানে অ্যাড করে দেবো। এবার কাজ হচ্ছে ভালো করে আলুটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে দেওয়া। তো দেখো, মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আরো একটু ভালোভাবে ভাজা ভাজা করবো। আর মানে আলুটাকে খুব সুন্দর করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করব। তারপর আর আমাদের মানে আমি এটাকে ছোটোর থেকে আলুর চোখা নাম জেনে এসেছি। তোমরা কি নামে জেনে এসেছো আমাকে জানিও। আর আলুর চোখা খুবই কমন রেসিপি। নতুনত্ব যেটা আমি করেছি সেটা হচ্ছে, সবাই সাদা আলু দিয়ে করে, আমি এর মধ্যে একটা মিষ্টি আলু অ্যাড করেছি। এবং মিষ্টি আলু অ্যাড করায় এটা স্বাদটা যে কি পরিমাণ বেড়ে যায়, তোমরা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে। আর ডেফিনেটলি এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো যার জন্য আমি 4টে লঙ্কা দিয়েছিলাম আলু সেদ্ধ করার সময়তেই। 4টে বোম্বাই লঙ্কা দিয়েছিলাম একসাথে সেদ্ধ করে।
এবং পরে পেঁয়াজ ভাজার সঙ্গে আরও কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তবে ফোড়নে এখানে 2-4টে শুকনো লঙ্কা তোমরা দিতেই পারো, তোমাদের চয়েস, বাট আমি শুকনো লঙ্কাটা দিই না, তাই আমি দিইনি। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা আরও ভালো আসে। এটা কিন্তু খুবই দারুণ একটি রেসিপি, খুব মুখরোচক রেসিপি। আর অবশ্যই আলুর একটা আলাদাই ক্রেজ আছে। আমরা বাঙালিরা অবশ্যই মাটনের ঝোলে বা বিরিয়ানিতে সবেতেই আলু পছন্দ করি। আর আলুর চোখা হলে পাতলা মুসুর ডালের পাশে তো কথাই নেই, পুরো খাওয়া একদম জমে ক্ষীর। আর আমি তোমাদেরকে যে 2 নম্বর ওয়েট লস টিপটা দেবো বলেছিলাম, সেটা কি দিয়ে চলো দেখিয়ে দিই। তো এই দেখো, এইটা হচ্ছে সেই পাউডারটা যেটা তোমরা অ্যাপ্লাই করে তোমাদের ওয়েট লস করতে পারো। আর এটা কি পাউডার? এটা হলো যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি সেটাই। এটা হলো দারচিনি বা দারুচিনি, যে নাম বলো সেটাই। আমি এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। তার কারণ একটাই, তোমরা যারা সকালে উঠে চাইবে খেতে খালি পেটে, উষ্ণ গরম জলে আগের দিন রাত্রে ঘুমানোর সময় তোমরা 2টো দারচিনি স্টিক ভিজিয়ে রাখতে পারো, সকালে উঠে সেই জলটা খেয়ে নিতে পারো খালি পেটে মুখ টুক ধোয়ার পর। কিন্তু আমার সকালবেলায় ভিজানো থাকলেও সকালবেলায় উঠে খেতে মনে থাকে না, তাই জন্য আমি এটাকে পাউডার বানিয়ে রেখেছি, ফাইন পাউডার বানিয়ে রেখেছি। এটা আমি যখন গ্রিন টি খাই বা পান করি সেই সময় গ্রিন টির মধ্যে আমি একটু মিশিয়ে নিই। অথবা তোমরা যারা লেবু জল খেতে পছন্দ করো বা লেবুতে কোনো অসুবিধা হয় না, ইজিলি খেয়ে নিতে পারো, তারা কিন্তু 1 কাপ উষ্ণ গরম জলে একটা লেবু চিপে তার সাথে অবশ্যই মধু এবং দারচিনি অ্যাপ্লাই করে খেয়েও তোমাদের খুব শিগগিরই তোমরা তোমাদের ফারাকটা কিন্তু দেখতে পাবে, যে তোমাদের ওয়েট লস করছে, শরীর থেকে এক্সট্রা চর্বি এক্সট্রা ফ্যাট কমছে। এবং তার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকেও হেলদি রুটিন মেনটেন করতে হবে। এমন নাকি তোমরা যদি প্রত্যেক দিন বিরিয়ানি খাও আর ভাবো ওয়েট লস হবে, তাহলে কোনোভাবেই সম্ভব না। অবশ্যই তোমাদের হেলদি খাওয়া দাওয়া করতে হবে, তার সঙ্গে ওয়েট লসের চেষ্টা চালিয়ে যেতে হবে, হালকা করে শরীরচর্চা করতে হবে, তবেই হবে। তো চলো, আমার আলুর চোখাটাও এখানে ফিনিশ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। বাই বাই।